আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লিফট। সো আজকে আপনাদেরকে লিফটের কিছু অপারেটিং সিস্টেম এবং ইমার্জেন্সি ভিতরে আটকা পড়লে কিভাবে বের করতে হয় এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন আর আপনার টাইম লাইনে রেখে দিবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বিশেষ করে আমরা ফ্লোরে থাকলে এই দুইটি বাটন থাকে, একটা হচ্ছে উপরে যাওয়ার জন্য, একটা হচ্ছে নিচে যাওয়ার জন্য। আমি যদি এই ফ্লোর থেকে নিচে যাই তাহলে এটা প্রেস করব, আর আমি যদি উপরে যাই তাহলে এটা প্রেস করব। আর কোনো কারণে যদি এই বাটনগুলা এভাবে থাকে তার মানে আমার কল নেয় নাই। সো গ্রিন, হোয়াইট, ব্লু, রেড বিভিন্ন কালার হয়ে থাকে। এটা হচ্ছে সামনের থেকে। এখন আমি ভিতরের যে বাটনগুলো আছে আপনাদেরকে ভিতরের যে বাটন এগুলা, এই যে এগুলার সিস্টেম দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। এই যে বিশেষ করে এটা এটা আপনি লিফটের প্রত্যেকটা লিফটে এরকম বাটন দেখবেন। যদি আপনি ভিতরে কোনো কারণে আটকা পড়েন, যেমন লিফট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এসব ফল্টের কারণে হ্যাং হয়ে যায় বা পিডিবি চলে গেলে হ্যাং হয়ে যায়। সো আপনারা কী করবেন, ইমার্জেন্সি বের হওয়ার জন্য আপনার ফোনের টাকা না থাকলে বা নেটওয়ার্ক সিস্টেম যদি বন্ধ হয়ে যায় আপনার ফোনের, তাহলে আপনি এটা দিয়ে অ্যালার্ম বাজাবেন। এটা এটা হচ্ছে জাস্ট অ্যালার্ম। আপনি পুশ করে ধরে রাখবেন। পুশ করে ধরে রাখলে ওই বিল্ডিংয়ের ভিতরে হয় রিসিপশন আর না হয় সিকিউরিটি কন্ট্রোল রুমে একটা টেলিফোনের অ্যাক্সেস থাকে, আর ওই অ্যাক্সেসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। এই যে এটার ছাদের উপরে একটা স্পিকার থাকে, স্পিকারের মাধ্যমে আপনার সাথে কথা বললে আপনি বলবেন যে আপনি আটকা পড়ছেন। সো এই বাটনটির কাজ অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দ্বিতীয় হচ্ছে এই যে একটা বাটন, এটা হচ্ছে ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান। এই যে আপনি পুশ করলে এখানে একটা ফ্যান চলবে। এই ফ্যানটা হচ্ছে আপনার অক্সিজেনের ঘাটতিটাকে সে বৃদ্ধি করবে। কারণ আপনি লং টাইম যদি এখানে থাকেন তাহলে একটা অক্সিজেনের প্রয়োজন আছে। সো এটার মাধ্যমে আপনি নিজে ফিউর একটা অক্সিজেন পাবেন। এটা হচ্ছে অক্সিজেনের যেই বাটনটা, এটা হচ্ছে মূলত অক্সিজেনের যেই ইয়েটা আছে ফিউর বাতাসের জন্য এটা ইউজ করবেন। দ্বিতীয় হচ্ছে এই যে দুইটা বাটন আছে, দুইটা বাটনের কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা লিফটের ডোর সেন্সর থাকে। এই যে আমি হাত দিলাম, খুলে গেল, ঠিক আছে। তো এই ডোরটা যখন আমাদের ফ্রেন্ড সার্কেল বা কেউ আমরা ভিতরে আসছি, আসার পরে যদি কেউ বাইরে থাকে আমরা কি করি, হাত দিয়ে এটা অন করি না। এটা করা যাবে না। কারণ হচ্ছে ডোর সেন্সরও অনেক সময় সমস্যা হতে পারে, কারণ এটা মানুষের দ্বারা তৈরি করা। আমরা মানুষ ভুল করি, লিফটও ভুল করতে পারে, সার্কিটের সমস্যা হইতে পারে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল যে কোনো ফল্ট হইতে পারে, পিডিবি ফল্ট হইতে পারে। সো ওই ক্ষেত্রে আপনারা হাত দিয়ে এটা ভুলও করবেন না। কোনো কারণে যদি হাতটা এটার ভিতরে মানে আটকে যায় তাহলে পুরো আপনার মূল্যবান একটি অঙ্গ চলে যাবে। এটা সবার ইয়েতে হয় না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউজ করতেছে লিফট, তাই বলে কি সবার হচ্ছে না। কিন্তু যার লাইফে এই ধরনের সিচুয়েশন হবে, এই ধরনের ঘটনা ঘটবে, সেই কিন্তু বিপদে পড়বে। সো সতর্ক থাকা ভালো। সো এই চারটা বাটনের কাজ হচ্ছে আপনি কি করবেন, এই বাটনটা এই যে ক্লোজ হচ্ছে, আপনি এই যে এটা ধরলেন, এটা খুলে গেল। এই বাটন দিয়ে আপনি এটা খুলে ফেলবেন, কিন্তু আপনি হাত দিবেন না। ক্লোজ করতে চাইলে এটা দিবেন, এটা দিলে এই যে ক্লোজ হয়ে যাবে। সো এই চারটা বাটনের কাজ আপনাদেরকে দেখাইছি। আর এই যে লিফটের ভিতরে বিশেষ করে চারপাশে এই ফ্রেমগুলো থাকে, কোনো লিফটে এসএসের থাকে পাইপ, কোনো লিফটে কাঠের থাকে। সো আপনারা এটার মধ্যে অবশ্যই এভাবে শক্ত করে ধরে রাখার চেষ্টা করবেন, কারণ আমি আগেই বলছি যে সবার লাইফে হয় না। যদি আপনার লাইফে হয় তাহলে আপনার ক্ষতি, আমার লাইফে হলে আমার ক্ষতি। তো সতর্ক থাকবেন লিফট নিয়ে, কারণ এটা হচ্ছে পিডিবি চলে গেলে মানে কারেন্ট চলে গেলে, ওই ক্ষেত্রে উপরে উঠলে বা নিচে নামলে যদি ইউপিএসের ব্যাটারির ব্যাকআপ ছেড়ে দেয় কোনো কারণে, বা সার্কিটের ফল্ট হয়, ইউপিএসের ফল্ট হয়, কোনো ধরনের সমস্যা হলে
ধুপ করে কিন্তু নিচে আসলে, যদি আপনার হার্টের রোগী হন তাহলে হার্ট দুর্বল থাকলে কিন্তু মানে আপনার সমস্যা হইতে পারে, বা পায়ে সমস্যা হইতে পারে, হাতে সমস্যা হইতে পারে, মোবাইল টিপতেছেন ঠুস করে মোবাইলটা পরে ভেঙে যেতে পারে। কারণ হচ্ছে ইউপিএসের যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে এই সমস্যাটা হইতে পারে। বিশেষ করে এই লিফটগুলোতে স্ট্রং ইউপিএস লাগানো হয়, কারণ ইউপিএস ফল্ট হয় না, তারপরেও যদি হয় তাহলে কিন্তু আপনার লাইফে, আমার লাইফে এরকম ধরনের একটা সমস্যা হতে পারে। সো যতটুকু আমি পারছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজকে এতটুকু শেয়ার করে অবশ্যই সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।